এত সুন্দর পরিবেশ দেখলে নিঃসন্দেহে বড় মানুষরা কিন্তু ছোট হয়ে যাবে, ছোটদের মতো আচরণ করতে শুরু করবে। আর গ্রামের এরকম মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে কিন্তু বরাবরই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আর আপনারা সবাই ভালো থাকেন, মন থেকে সবসময় এই দোয়াটি করব। সমস্ত বাংলাদেশ যখন ইন্টারনেটবিহীন হয়েছিল তখন তো ফোন টেপার কোনো অপশান নেই, ল্যাপটপ কম্পিউটারের কথা কি বলবো। তখন শুধুমাত্র টিভির দিকে তাকায় থাকতাম, খবর শুনতাম, কারণ বাইরের পরিবেশে কী কী ঘটছে সেটা জানার জন্য হলেই কিন্তু খবর শুনতাম আর সবসময় সেটাই করেছি। আর ফোন থেকে একদম দূরে ছিলাম। এই কটা দিন কিন্তু আমার পরিবারকে যেরকম সময় দিয়েছি সেরকম আত্মীয়স্বজনকে সময় দিয়েছি। এর মধ্যে আমার ননদ আমাদের বাসায় এসেছিলো, বেড়ায় গেছে, তো আমরা আমার ননদের বাসায় গিয়েছিলাম। তো এর মধ্যে কিন্তু আমি একদমই ভিডিও করার মতন কোনো রকম মুডে ছিলাম না, আমার একদমই ভালো লাগছিল না ফোনটা হাতে নিতে, যেহেতু ফোনটা দূরে ছিল। তো এখানে যখন আমার ননদের বাসায় আসছিলাম, আসার পর এখানে যখন আমরা যাবো চিন্তা করেছিলাম, তো ভাবলাম যে একটু ফোনটা হাতে নেওয়া যাক। তো ফোনটা নিয়ে আসার পর আমি সত্যি অনেক বেশি খুশি হয়েছি যে এত সুন্দর একটা পরিবেশ, যেটা ক্যাপচার না করলেই না, খুবই সুন্দর লাগতেছিল। আর আসলে প্রকৃতির বাতাস এত বেশি ভালো, কি বলবো, এখানে বসে কিন্তু এক নিমেষে মনটা অনেক বেশি ভালো হয়ে যাচ্ছিল। আর লোডশেডিং যেহেতু ছিল, যার কারণে কিন্তু এখানে আমরা 2-3 ঘন্টা বসেছিলাম, আর বসে থাকার পরে কিন্তু খুবই ভালো লাগতেছিল। তবে হ্যাঁ, ইন্টারনেট না থাকে কিন্তু একটা জিনিস রিয়েলাইজ করেছি, সেটা হচ্ছে যে ছোটোবেলা যখন আমরা ছিলাম তখন তো ইন্টারনেট ছিল না, তখন আমরা যেভাবে করে সময় কাটাতাম, হয়তো মাঝে সাঝে টিভি দেখতাম, কিন্তু যেহেতু নেট ছিল না তখন তো ওটা বুঝতাম না, খুবই ছোটো ছিলাম, খেলাধুলা করে সময় কাটাতাম। তো এই সময়গুলোতে কিন্তু গত কয়েকটা দিন কিন্তু আমার বাচ্চাদের সাথে ভীষণ ভালো সময় কাটিয়েছি, যেহেতু আমার ছেলে এখন বাংলা কথা শিখছে মাশাআল্লাহ। তো ওকে ওর ঠিকানা থেকে শুরু করে অনেক বাংলা কবিতা থেকে শুরু করে অনেক কিছু শিখিয়েছি, এবং জিজ্ঞেস করলে সে বলতে পারে। আগে কিন্তু অনেক জড়তা ছিল আমার ছেলে, কিছু বলতে চাইতো না, এখন কিন্তু জিজ্ঞেস করলে সে বলে। এই যে এখানে আমি ওর সাথে কথা বলতেছিলাম, ওর নাম কি থেকে শুরু করে কবিতা টবিতা অনেক কিছু সে আমার সাথে শেয়ার করতেছিল, ওর ফুপিরা শুনতেছিল, পাশে কিন্তু ওর ফুপি থেকে শুরু করে অনেক মানুষজন ছিল। তো এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, বুঝতে পারছেন, অনেক বেশি ভালো লাগছিল, বাসায় যেতেই করতেছিল না। তো তারপরে চলে যাচ্ছিলাম, তো চলে যেতে যেতে দেখলাম যে আমার মেয়ের ছোটো ছোটো প্যান্ট নিচে পড়ে আছে, মানে প্রচুর বাতাস ছিল। তো দেখা যাচ্ছে ওগুলো তুলে নিচ্ছিলাম, আর প্রচণ্ড রোদ ছিল, দেখে বুঝতেই পারছেন গরম যেমন ছিল তেমন কিন্তু বাতাস ছিল। তো বাড়ির ভিতরে যাওয়ার আগে খেয়াল করলাম যে পাশেই যে কমলা গাছটা ছিল সেটা কিন্তু ভরপুর কমলা ধরে আছে। একটা জিনিস খেয়াল করে দেখলাম, জানেন যে এই কমলা গাছটাতে সারা বছর কমলা ধরে থাকে, প্রচুর কমলা ধরেছে। এর আগে আপনাদেরকে দেখেছিলাম, এখন বেশ বড় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম গ্রিন কালার কমলা থোকায় থোকায় ধরে আছে, আর খেতেও কিন্তু বেশ মজা, খুবই ভালো লাগতেছিল। তো আমি এখানে কয়েকটা ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম রিলস বানানোর জন্য। বিদেশের চারা নিয়ে এসে দেশেই কিন্তু সুন্দর কমলা চাষ করা যাচ্ছে, এটা দেখে আমার খুবই ভালো লাগলো। তো ভবিষ্যতে কিন্তু আমাদের বাসাতে করার চিন্তা ভাবনা করেছি। তো এখন বাড়ির মধ্যে চলে যাবো, যেহেতু অল্প একটু ভিডিও করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু মিস করবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।